কক্সবাজারে যে গিয়েছেন তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যই মূলত এটা বানচালের জন্যই তারা এটা মূলত করেছে। দেখুন আজকে বিজয় র্যালি আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই বিজয়টা আমাদের সবার, শুধুমাত্র ছাত্র জনতা না, বিএনপি বলেন, মা খালা বোন যারা সবাই আমরা রাজপথে নেমে গিয়েছিলাম। আর 5ই আগস্টে তো আসলে আমাদের যতটা শোকের ততটাই আনন্দের, কারণ তাদের সেই মর্মান্তিক দৃশ্যগুলো যদি এখনো মনে হয় আসলে 1 মিনিটের জন্য মনে হয় যে দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কারো কারো প্রথম মৃত্যুবার্ষিকী, এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র প্রত্যেকটা পরিবারের। আর আজকে এই বিজয় র্যালি দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের দলের 200+ ছিল, সো আমাদের আনন্দ তো থাকবে। এখন মুহূর্তে তারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল আমরা জানি না, আর তারা যে কক্সবাজার যায় আমার কাছে খুব লজ্জা বোধ হইতেছে। এটার পিছনের ঘটনা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি এরকম একটা দিনে এত জনগণের সাথে আমার দিনটাকে ভাগ করে না নিয়ে কক্সবাজারে গিয়ে 5 স্টার হোটেলে গিয়ে কারোর সাথে বৈঠক করব, এখন একটা দল গঠন হবে, তো এটা আমার কাছে আসলে বোধগম্য না। আর আমরা আসলে খুবই আজকে এই বিজয়ের সাথে আরেকটা বিজয় আমাদের আছে, সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচনের ডেট ফিক্স করা হয়েছে। এটা নিয়ে আমরা খুবই আনন্দিত। করে বিএনপির নাম বিক্রি করে এখন তারা ভোকাল দিচ্ছে, তারা ফ্রন্ট লাইনে আসার চেষ্টা করতেছে। এইটাই তো যথেষ্ট যে বিএনপিকে তারা বিক্রি করে করে কি না করতেছে। অথচ For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.